বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে অষ্টম শ্রেণীর অঙ্ক নিয়েছি। সো আপনাদেরকে জানাই এডুকেশনের পক্ষ থেকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে অষ্টম, নবম ও দশম শ্রেণীর গণিত করানোর জন্য, তাই আমি আপনাদের মাঝে অষ্টম শ্রেণীর গণিত নিয়ে এসেছি। সো এই গণিতটি মুনাফা জাতীয় অঙ্ক। আমি আগেও অনেক মুনাফা জাতীয় অঙ্ক দিয়েছিলাম, তাই আমি প্রথমেই মুনাফা জাতীয় অঙ্ক দিয়ে শুরু করলাম। এটি 2.1 অঙ্ক, 1 নম্বর অঙ্কটি। এখানে অঙ্কটি আমি আপনাদেরকে বলতেছি, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার, তাহলে পাইকারি বিক্রেতার 20% লাভ এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তাহলে এখানে তিনটি জিনিস স্পষ্ট দেওয়া আছে যে পাইকারি বিক্রেতার 20% লাভ, খুচরা বিক্রেতার 20% লাভ এবং খুচরা বিক্রয় মূল্য 576 টাকা। এই তিনটি জিনিস স্পষ্ট করে দেওয়া আছে। তো আমাদেরকে বের করতে হবে যে পাইকারি বিক্রেতা, অর্থাৎ পাইকারি বিক্রি করছে সে কত টাকা দিয়ে উৎপাদকের কাছ থেকে কিনছে, এইটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা যদি খুচরা বিক্রেতার ক্রয় মূল্যই না জানি, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমরা জানতে পারবো না। সো আমাদেরকে ধাপে ধাপে বের করতে হবে, তাহলে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য জানতে পারবো। তাহলে আমরা মনে করি যে যেহেতু শতকরায় অঙ্ক আছে, তাহলে আমাদেরকে সবসময় 100 আনতে হবে, চিন্তা করতে হবে, শতকরা চিন্তা করবে। তাহলে মনে করি ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে আমাদেরকে বের করতে হবে, এখন ধাপে ধাপে যেহেতু আসতে হবে, তাহলে আমাদেরকে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে। তাহলে খুচরা বিক্রেতা যেহেতু 20% লাভে বিক্রি করছে, তাহলে 20% লাভে বিক্রি করছে, তাহলে আমাদেরকে 100 টাকা ক্রয় মূল্য হলে 20% লাভ হলে 20% লাভে বিক্রয় মূল্য কত? তাহলে 100 যোগ 20, তাহলে 120 টাকা। সো অতএব খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আবার খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 120 টাকা। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একটি দেওয়া আছে, বিক্রয় মূল্য 576 টাকা।
76 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে 100 গুণন 576 ভাগ 120 টাকা। তাহলে এইটা দিয়ে আমরা এটা দিয়ে ভাগ দিলে 12, এখানে 10 দিয়ে ভাগ দিলে 10 10 সব 10 12 120, এইটা দিয়ে এটা ভাগ দিলে 48, তাহলে 48 4 8 48, তাহলে এটা গুণন করলে শূন্যটা এখানে 480 টাকা। তাহলে আমরা পাচ্ছি খুচরা বিক্রেতা ক্রয় মূল্য 480 টাকা। তাহলে আবার আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করি। পাইকারি বিক্রেতাও কিন্তু আবার 20% লাভ করেছে। 20% লাভ করায় ওই সেম সিস্টেম দিয়ে 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 সমান 120 টাকা। তাই পাইকারি বিক্রেতা, অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 120। আমরা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাই গেছে 480, তাহলে অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 হলে ক্রয় মূল্য 100 গুণন 480 ভাগ 120, এইটা দ্বারা এটাকে ভাগ দিলে 12, এখানে 10, এটা দ্বারা এখানে 4 12 48 4, তাহলে এখানে 10 দ্বারা এখানে ভাগ দিলে এখানে 400 সমান 400 টাকা। অতএব খুচরা 400 টাকা। তাহলে অতএব পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য ক্রয় মূল্য 400 টাকা। তো এই অঙ্কটি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা হয়েছে। আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনছিলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ।